দেখুন দর্শক, ভাই বোন এবং আসসালামু বোনের আলাইকুম জামাই ভিউয়ার্স। গেটে লাথি দিয়ে বড় ভাইয়ের বাড়িতে ঢুকে পড়ল। এই বাড়িতে ঢুকেই তারা চিৎকার করে নাটকটা তাদের মনোযোগ ভাবিকে ডাকতে সহকারে লাগলো। দেখুন। ডাক শুনেই ভাবি হাসি মুখে যাদের বেরিয়ে বড় ভাই আসলো এবং আছে তাদেরকে জিজ্ঞাসা বিশেষ করলো করে যে আরে তারাই কি দেখুন। ব্যাপার তোমরা এখানে। এটা শুনে বোন জামাই বলল আপনার ছোটরা লজ্জা করলো না এই কথা এই জিজ্ঞাসা নাটকটা করতে। দেখুন। তখন ছোট ভাই বলল ভাবি আমি কখনো তোমার কাছ থেকে এরকম আশা করিনি, আমি ভাবতেও পারিনি যে আমাদের পরিবারে এরকম বড় একজন চোর আছে। ছোট বোন বলল আমরা জানি তোমাদের পরিবারটা একটু গরিব, কিন্তু তুমি এরকম একটা নিকৃষ্ট কাজ কিভাবে করলে। এসব শুনে বড় ভাই বেরিয়ে আসলো এবং বলল যে কি ব্যাপার তোরা এসব কি বলছিস, তোরা আমাদেরকে এত ছোট করে কথা বলছিস কেন। তখন ছোট ভাই বলল বড় ভাই গত সপ্তাহে মায়ের জন্মদিন ছিল, তুমি ওই অনুষ্ঠানে যাওনি কারণ তোমার পায়ে সমস্যা, কিন্তু ভাবি গিয়েছিল। ভাবি তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে চলে এসেছিল, আর ভাবি আসার পর মায়ের 10,000 ইউয়ান বাসা থেকে হারিয়ে গিয়েছে। আমাকে বলো এই টাকাগুলো কোথায় গেল। এই কথা শুনে ভাবি বলল যে আরে ভাই তুমি এসব কি বলছো, তুমি কি বুঝাতে চাচ্ছ যে এই টাকাগুলো আমি নিয়েছি। তখন ননদ বলল আরে ভাবি ওই অনুষ্ঠানে বাইরের মানুষ বলতে তো একমাত্র তুমিই ছিলে, তুমি টাকাগুলো না নিলে এই টাকাগুলো কে নিয়েছে। তারপর বোন জামাই বলল যে বুঝতে পারলাম যে ভাই অনুষ্ঠানে যেতে পারেনি কারণ ভাইয়ের পায়ের সমস্যা, কিন্তু তুমি তো ঠিকই গিয়েছিলে, আর তুমি যখন তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে চলে আসলে তখনই মা বলল যে তার 10,000 ইউয়ান হারিয়ে গিয়েছে। এখন তুমি আমাদেরকে বলো এই টাকাগুলো তুমি না নিয়ে থাকলে কে নিতে পারে, অবশ্যই টাকাগুলো তুমিই নিয়েছো। আর আমার লজ্জা লাগছে যে তোমার মতো একজন মহিলা আমাদের ভাবি, আমরা এখন গ্রামের লোকের কাছে মুখ দেখাবো কিভাবে, তুমি একবারও আমাদের মান সম্মানের কথা চিন্তা করলে না। তখন ভাবি বলল যে আরে আমি বললাম তো আমি এই টাকাটা নেইনি, তোমরা কেন বিশ্বাস করছো না। তখন ছোট ভাই বলল যে কি বললে তুমি টাকাটা নাওনি, এটা কে বিশ্বাস করবে। ভাবি আমি তোমাকে বলছি তুমি তাড়াতাড়ি টাকাটা বের করে দাও, নইলে আমরা গিয়ে এই টাকা বের করতে বাধ্য হব। ভাবি বলল তোমরা কিন্তু এখন আমাদের উপরে মানসিক নির্যাতন করছো, এটা বলে হ্যালো ভাবি ভিউয়ার্স, ঘরের ভেতরে চলে গেল। তখন ভাই বলল যে আমি বুঝতে মনোযোগ পারলাম না তোমাদের সহকারে কি হয়েছে, তোমার ভাবিও ভিডিওটি তো তোমাদের দেখুন। এইসব কথা বিশ্বাস করছে না। স্কিপ এটা বলে করবেন না। মানসিকভাবে বিপর্যস্ত ভাই পুরো চেয়ারে ভিডিওটা বসে পড়ল। দেখুন, এদিকে ভাবি ঘরের কিছু ভিতরে শিখতে ঢুকে পারবেন। তার বিছানার নিচে যে অল্প কিছু জমানো টাকা ছিল এই বিশেষ করে টাকাগুলো ছোট বের করে ভাইদের নিয়ে আস। জন্য ঘর থেকে বেরিয়ে এসে ভাবি বলল তোমরা সবাই একটি জানো তোমার চমৎকার ভাই ভিডিও। কনস্ট্রাকশন সাইটে কাজ করতে গিয়ে তার পাটা ভেঙে ফেলেছে, আর বিগত কয়েক মাসে আমি অল্প অল্প করে এই টাকাগুলো জমিয়েছি, আমার কাছে এখন এই অল্প কিছু টাকাই আছে। এটা বলে সে টাকাগুলো একটি টেবিলের উপর রেখে দিল। তখন বড় ভাই বলল যে হ্যাঁ তোমাদের ভাবি সত্য কথাই বলেছে। এটা শুনে ছোট ভাই বলল যে না আমার তোমাদের কথা বিশ্বাস হচ্ছে না, এই তোমরা দুজন যাও তো গিয়ে ঘরের ভিতরে তল্লাশি করো। তারপর প্রথমে বোন জামাই ভাবিকে ধাক্কা দিয়ে সরিয়ে ঘরের ভেতরে ঢুকে পড়লো। তাদের আচরণে অসহায় ভাই এবং ভাবি মনের কষ্টে আহাজারি করতে শুরু করলো। তখন বড় ভাই বলল যে ওরা আমাদের সাথে এরকম করছে না, এর পরিণতি কিন্তু ওদেরকে অবশ্যই ভোগ করতে হবে। ওদিকে বোন জামাই ঘরের ভিতরে ঢুকে ঘরের ভেতরের দৃশ্য দেখে অবাক হয়ে গেল। সে চারদিকে তাকিয়ে দেখলো একদম অগোছালো একটি ঘর এবং ভেতরে অল্প কিছু খাবার দাবার ছড়িয়ে ছিটিয়ে আছে। সে তাকিয়ে তাকিয়ে এগুলো দেখলো এবং বুঝতে পারলো তারা দুজনে আসলে এখন কতটা কষ্টে আছে। আসলে একটা পরিবারে যে পুরুষ মানুষ পরিবারটাকে মনোযোগ চালায় সহকারে সেই ভিডিওটি যদি দেখুন। অসুস্থ হয়ে যায় তাহলে একটা পরিবারের যে অবস্থা হয় আর কি। এই পরিবেশ দেখে